আজকে কথা বলবো ফলোয়ার্স নিয়ে। ফলোয়ার্স হলেই কি আপনি ভালো ইনকাম করতে পারবেন? ফলোয়ার্স হলেই কি আপনি ভাইরাল হতে পারবেন? অথবা ফলোয়ার্স থাকলেই কি আপনি ফেসবুকে গেইনার? এরকম যাদের কনফিডেন্স আছে, এরকম যাদের এক্সপ্রেশন আছে, তারা ভুল পথে আছেন। এই বিষয়টা আসলে যারা নতুন তারা বুঝে না। অনেকেই, আমি নিজেও যখন ফেসবুকে প্রথম কাজ করার সিদ্ধান্ত নিয়েছি, তখন ঢোকার সাথে সাথে আমিও ফলোয়ারের পিছনে দৌড়াইছি। এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। কিন্তু তাদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার মতো কেউ থাকে না। আজকে আমি সেই উদ্দেশ্যেই চলে এসেছি, আপনাদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য। অবশ্যই আপনি যদি ফেসবুকে কাজ করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, ফলোয়ারের পিছনে কখনো দৌড়াবেন না। কারণ আপনার ফলোয়ার আপনাকে ভিডিও দেখে যারা যারা ফলো করবে, তারাই আপনার প্রকৃত ফলোয়ার এবং তারাই আপনার ভিডিও দেখবে। আর যাদেরকে আপনি কমেন্ট ধরে ধরে বা যেভাবেই হোক আপনি কন্ট্যাক্টিং করে ফলো টু ফলো এসব করে যে ফলোয়ারগুলো গেইন করবে, তারা কখনো আপনার ভিডিও দেখবেন, এটা আপনি গ্যারান্টেড। এবং আপনার ওই প্রোফাইল এবং ওই পেজ একদম নষ্ট হয়ে যাবে। এবার বলি, যাদের ফলোয়ার নিয়ে দৌড়াচ্ছেন, ধরেন এই যে বর্তমানে দিদার ভাইয়ের 1 মিলিয়ন পূর্ণ হয়েছে, অনেক জাঁকজমক পূর্ণের সবাই অ্যারেঞ্জ করে উনি করছেন। আমি ওনার একজন ফ্যান, আমিও ওনাকে খুবই ভক্ত। এজন্য ওনার 1 মিলিয়ন ফলোয়ার, ওই 1 মিলিয়ন ফলোয়ার কি তার ভিডিও দেখতেছে? উনি তো ভিডিও দৈনিক ছাড়তেছেন, কয়টা ভিউ হচ্ছে? তাই ভিউ আর ফলোয়ারের পিছনে দৌড়াবেন না। যদি অনেকেই আমি দেখেছি তাদের 5,000, 6,000, 10,000 ফলোয়ার থাকে, কিন্তু তাদের ভিউ 1 মিলিয়ন 2 মিলিয়ন হয়ে যায় অনেক ভিডিও। কারণ ভিডিওর উপর নির্ভর করে আপনার ভিউ। আমি আসলে কাউকে খোঁজা দিয়ে নয়, এটা আসলে অনেকের আছে। দেখবেন মুজাহের ভাই, তার প্রায় 3 মিলিয়ন হয়ে গেছে। তার কি সব ভাই দেখতেছে? এরকম আসলে অনেকেই যারা আসলে ফলোয়ারের পিছনে দৌড়ান, আসলে এই কাজটা করবেন না। ফলোয়ার কখনো আপনাকে সফল করতে পারবে না। ফলোয়ার কখনো আপনার ভিডিওতে ভিউ আনবে না। ফলোয়ার কখনোই আপনার ভাইরাল করবে না। আপনাকে ভাইরাল করবে আপনার কন্টেন্ট, কোয়ালিটিফুল কন্টেন্ট। কন্টেন্ট নিয়ে টেনশন করবেন বেশি। এবং কন্টেন্টের যদি খুঁজে না পান কিভাবে কি বানাবেন, তাহলে বেশি বেশি ভিডিও দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন, তাহলেই দেখতে পারবেন। অবশ্যই ভিডিও দেখলে পুরোটা দেখার চেষ্টা করবেন, তা নয়তো তারও ক্ষতি আপনারও ক্ষতি। এই ক্ষতি ক্ষতি করতে করতে সবারই ক্ষতি হয়। এজন্য মাথায় সবসময় খেয়াল রাখবেন, ভিডিওটি দেখলেই আপনার মাথায় আসবে আপনি কি ধরনের ভিডিও বানাবেন। অবশ্যই রিলসও ছাড়তে হবে, লং ভিডিও ছাড়তে হবে, ফটো ছাড়তে হবে, টেক্সট ছাড়তে হবে। আপনাকে প্রত্যেকটা সেকশনে এখন ছেড়ে যেতে হবে, কারণ এখন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিয়েছে। এটা অন্য কিছু না, এটা সবগুলো মিলিয়ে একত্রেই আপনাকে দেওয়া হয়েছে, আপনাকে শুধু একটা দেবে না। এজন্যই যে ফলোয়ার অ্যারেঞ্জ করে আপনার ফায়দা নেই। ফলোয়ার অ্যারেঞ্জ করবেন যে ফলোয়ারগুলো আপনার ভিডিও দেখে দেখে আস্তে 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 বড় হবে, সেই ফলোয়ারগুলো আপনার প্রকৃত ফলোয়ার। তারাই আপনাকে ভিডিও দেখবে এবং আপনার সাথে থাকবে। আসলে এত অগাধ ফলোয়ার দিয়ে লাভ নেই, কারণ 1 মিলিয়ন 2 মিলিয়ন ফলোয়ার তারা কখনোই আপনার ভিডিও দেখবে না এবং তাদের কাছেও যাবে না। অনেক পেজ দেখেছি 2 মিলিয়ন 3 মিলিয়ন, কিন্তু তাদের ভিউ একদমই নাই। কারণ কি? কারণ তাদের ফলোয়ার সব, যেমন আপনি ভিডিও ছাড়লে আপনার বর্তমানে আপনার ধরেন 10,000 ফলোয়ার আছে, আপনি একটা ভিডিও ছাড়লেন 300-400 ভিউ, কারণ কি তাদের কাছে যায় না কেন? এটা সম্পূর্ণটাই নির্ভর করে ফেসবুকের উপর, তাদের সাজেস্ট ফর ইউর উপর। এই জন্য আপনাকে ভালো মানের কন্টেন্ট ছাড়তে হবে এবং ফেসবুকের গাইডলাইন মেনে চলবেন, তাহলে আপনার ভিডিও সাজেস্টে যাবে এবং আপনার ভিডিও সবাই দেখবে, নন ফলোয়ারের কাছে যাবে, আপনার ফলোয়ারদের কাছে যাবে। এটাই হচ্ছে রুলস। এখন এই বিষয়টা যদি আপনি না বুঝে থাকেন, অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।